রাজধানীসহ সারা দেশে সকাল থেকে ঝোড়ো হাওয়া, শিলা ও বজ্রসহ বৃষ্টি হয়েছে। ঝোড়ো হাওয়ার কারণে বিভিন্ন এলাকায় ব্যাহত হয়েছে নৌযান চলাচল। ভোগান্তিতে পড়েন পথচারীরা। আবহাওয়া অফিস বলছে, কাল পর্যন্ত এই অবস্থা অব্যাহত থাকবে। বৃহস্পতিবার থেকে অবস্থার কিছুটা উন্নতি হতে পারে। তারেক শিকদারের প্রতিবেদন। সকাল থেকেই আকাশ রং বদলাতে শুরু করে। এক পর্যায়ে কালো মেঘ ছেয়ে যায় আকাশ। মঙ্গলবার সকাল 11টার কিছু আগে ঢাকাসহ দেশজুড়ে শুরু হয়েছে কালবৈশাখী ঝড়, সাথে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি। আবহাওয়া অফিস বলছে, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, ঢাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে কালবৈশাখী ও বৃষ্টির তীব্রতা কালও থাকতে পারে। বৃষ্টি ও ঝড় বিভিন্ন স্থানে আরও কয়েকদিন অব্যাহত থাকবে। মঙ্গলবার সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের উপর দিয়ে বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শিমুলিয়া, কাঁঠালবাড়ি ও দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে নৌযান চলাচল ব্যাহত হয়। রংপুরে ভোর থেকে সকাল 9টা পর্যন্ত 38 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কৃষি অফিস জানিয়েছে, বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় কোথাও বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে এই বৃষ্টি বোরো ও আউশ ধানের জন্য আশীর্বাদ বয়ে আনবে। টাঙ্গাইলে কালবৈশাখী ঝড়ে 12 একর কলার বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কৃষি অধিদপ্তর। এছাড়া কোথাও বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।